আজ আমি তোমাদের সাথে মূলোর যে রেসিপিটা শেয়ার করছি, একবার এইভাবে মূলো করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। তো শীতকালে ফ্রেশ টাটকা মূলো নেওয়া হয়েছে। আমি এখানে 3 পিস মূলো নিয়ে নিয়েছি, মানে 3টে বড় বড় মূলো। তাকে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি। তারপরে দেখো আমি এরকম একটা গ্রেটারের মাধ্যমে ঘষে নিচ্ছি। এরকমভাবে ঘষে নেবে, আর মূলোটা কিন্তু অবশ্যই ফ্রেশ আর টাটকা নেবে। হ্যাঁ, বাসি মূলো হলে এই রান্নাটা কিন্তু অতটা টেস্টি হয় না। আর সেই কারণেই কিন্তু আমি শীতের এই বছরের নতুন মূলো দিয়ে এই রান্নাটা করছি। এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো দেখো এরকমভাবে মূলোটাকে ভালো করে ঘষে নিতে হবে সুন্দর করে। আর এইভাবে দেখো আমি ঘষে নিয়েছি, বেশ সুন্দরভাবে ঘষে নিয়েছি পুরো 3টে মূলো। তো তারপরে চলো এবার রান্নাটা করি। রান্নাটা করা খুবই সহজ। দেখো আমি এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি করে দেবে, এই তাহলে ভালো লাগে। তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ফোড়নের একটা সুন্দর গন্ধ আসার জন্য অপেক্ষা করছি আমি। ফোড়নটা বেশ সুন্দরভাবে চড়বড় করে ফুটে উঠবে, শুকনো লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হবে। রান্নায় ফোড়নটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ ফোড়নের ওপরে কিন্তু রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে। তো দেখো ফোড়ন যখন সুন্দরভাবে এসে গেছে, তখন আমি মানে এরকম গ্রেট করা মূলো আমি দিয়ে দিলাম। মূলো দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি মশলা, পরিমাণ মতন হলুদ দিলাম। খুব একটা তেল মশলা এখানে পড়ে না, তোমরা দেখছো, মানে মশলা খুব একটা পড়ে না, তেল একটু বেশি করে দেবে, খেতে ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ মতন জিরের গুঁড়ো, আর হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। অবশ্যই করে কাঁচা লঙ্কা দেবে। এবার সব কিছু দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি, রেখে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো তোমরা হয়তো এতক্ষণে বুঝেই গেছো আমি এটা বানাচ্ছি মূলো ঘন্ট। এবার আমি 5 মিনিটের জন্য গ্যাসটাকে সিম করে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো যদি মূলো ফ্রেশ আর টাটকা হয়, এবছরে যেহেতু নতুন মূলো, সেই জন্য দেখো মূলো থেকেই কিন্তু জল বেরিয়ে গেছে। আর একদম ঘষে দিয়েছি বলে মূলোটাও কিন্তু তাড়াতাড়ি গলে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মিষ্টি, মানে ঝাল আর মিষ্টিটা একদম সুন্দর হবে, তবেই খেতে বেশ ভালো লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো মিষ্টি দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম গ্যাসটা সিম করে। ফাইনালি দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আরও 5 মিনিট পর তোমাদের খুলে দেখাচ্ছি, পুরো জলটা কিন্তু টেনে গেছে, আর সুন্দরভাবে সাইড থেকে হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। খুব সুন্দর লাগে কিন্তু এই রান্নাটা খেতে গরম ভাতের সাথে। আর এই মূলো ঘন্টতে অবশ্যই করে একটু ধনেপাতা দেবে। শীতকালে সব রান্নাতেই ধনেপাতা দিলে না একটু বেশি ভালো লাগে, খুবই টেস্ট হয়, বেশ একটা আলাদা গ্ল্যামার চলে আসে রান্নার মধ্যে, আর শীতের ফ্রেশ ধনেপাতা। তো দেখো ধনেপাতা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে গ্যাসটা বন্ধ করে ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম হিসেবে। তারপরে দেখো গরম গরম সার্ভ করে দিয়েছি, আর এটা গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে জাস্ট অসাম লাগে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। আর তোমরা এইভাবে অবশ্যই মূলো রান্না করে খাও, এখনই টাটকা মূলোতে বেশি ভালো লাগবে। বাই বাই।